فليضحكوا قليلا ويبكوا كثيرا। বান্দা চোখের পানি ছেড়ে কাঁদো, যত তুমি চোখের পানি ছেড়ে কাঁদবা তত আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের কান্নার পানিগুলো আল্লাহর ভয়ে, তাকুল্লার ভয়ে চোখের পানি যেগুলো চোখ থেকে নির্গত হবে, অশ্রুগুলির প্রত্যেকটি ফুটা ফোটা ফোটা ফোলা কাতরাগুলি আল্লাহর হাতে, কুদরতি হাতে জমা হয়ে যাবে। এবং আল্লাহ পাক যখন এই পৃথিবী ছেড়ে আমরা যখন চলে যাব, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যখন আমাদের মাগফুন করা হবে, কবরে রেখে আসার পরে বিভিন্ন ধরনের আযাব যখন আমাদেরকে গ্রেপ্তার করতে আসবে, তখন আজকের দিনের সময় নষ্ট করে কিছু সময় আল্লাহকে দিয়ে যে পরকালের ভয়ে, জাহান্নামের ভয়ে কেঁদেছিলাম, মহাসারাতের হিসাব নিকাশের ভয়ে কেঁদেছিলাম, ওই চোখের পানিগুলি যেগুলো আন্তরিকভাবে আল্লাহর ভালোবাসায়, আল্লাহ প্রেমে পড়ে কেঁদেছিলাম, সে পানিগুলো আল্লাহর কুদরতি হাতে জমা হবে। এবং কবরে মাগফুন করে সবাই যখন চলে আসবে, নিজের সন্তান নিজেকে কবর দিয়ে বাঁশের ওপরে মাটি দিবে, নিজের স্ত্রী বিদায় করে দিবে, পরিবারবর্গ থেকে কেউ আর খোঁজ খবর নেবে না, এবং নিজের বাবা হয়ে নিজের সন্তানের খোঁজ নিবে না, নিজের স্ত্রী হয়ে স্বামীর খবর নিবে না, নিজের স্বামী হয়ে স্ত্রীর খবর নেবে না, স্ত্রী স্বামীর খবর নেবে না। ঠিক এমনিভাবে যখন গহীন অন্ধকার কূপের ভিতরে 3.5 হাত লম্বা একটি নৌকার ভিতরে পাশপ্রস্থ হলো 1.5 হাত থেকে 1.25 হাত, এরকম একটা ছোট্ট নৌকার, ডিঙ্গি নৌকার উপরে আসবে। মহাসমুদ্রের বিশাল বিশাল ঢেউ আছে, মনকির নাকির থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, ফুলচেরাত পর্যন্ত বিশাল বিশাল ঢেউ আছে। এই ঢেউগুলোতে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে পারি হতে হবে। আর এই ডিঙ্গি নৌকার একমাত্র বিশাল বিশাল তরঙ্গগুলোকে রক্ষা করার মতো যেই সমস্ত শক্তি, সেটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনার পরে নেক আমলগুলি আমাকে সেই দিন বাঁচাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে কান্নার চোখের পানি আল্লাহর ভয়ে, এই চোখের পানিগুলি কবরের মঞ্জিলে ছেড়ে দেবে, আর আমার আপনার জন্য জাহান্নামের আগুন আর শাস্তিগুলো দূরীভূত হয়ে যাবে। এই জন্য দুনিয়া বেশি দিন থাকার জায়গা নয়।